আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে এসেছি যে জায়গাটা সম্বন্ধে আপনারা হয়তো অনেকেই তেমন কিছু জানেন না। এটি আমাদের কলকাতা থেকে অনেক কাছে বাওয়ালি বলে একটি জায়গা, যেটা হলো গিয়ে বজবজ নোদাখালী থানার অন্তর্গত এবং আলিপুর সদর সাব ডিভিশন। 1710 সালে রাজা রামের নাতি হারাধন এই মন্দিরগুলো নির্মাণ করেছিল, কিন্তু তারপরে কালে কালে সেই মন্দিরগুলো সমস্তটাই ভেঙে নষ্ট হয়ে সমস্তটাই খারাপ হতে চলেছিল। ইদানিংকালে সেখানকার লোকাল মানুষ সেই মন্দিরগুলোকে আবার সংস্কার করা শুরু করেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে সেইগুলো তার পুরনো দিনের সেই ভাস্কর্য, সেই কাজকর্ম আবার তারা ফুটিয়ে তোলবার চেষ্টা করছে। যদি পারেন কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার রাস্তা, একবার ঘুরে দেখে আসুন তৎকালীন সমস্ত আমাদের দেশের নিদর্শন। গোপীনাথ মন্দির থেকে শুরু করে সমস্ত রকমের মন্দিরের কাজ বর্তমানে চলছে। তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে এই তথ্যটি সামনে তুলে ধরলাম। আপনারা জানাবেন কেমন লাগলো ভিডিওটি। তো আপনারা দেখুন, এই সমস্তটাই এই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করেছি তুলে ধরার। তো এই বিশাল বিশাল মন্দিরগুলো আবার পুনর্নির্মাণের কাজ চলছে খুবই দক্ষভাবে, এবং বর্তমান মিস্ত্রিরা সেই অতীতের মিস্ত্রিদের যে কারুকার্য, সেই কারুকার্যকে যতটা পারছে বাঁচিয়ে এবং মন্দিরের পুরনো যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বাঁচিয়ে আবার মন্দিরগুলোকে নির্মাণ করার কাজ চলছে। সত্যি সাধুবাদ দেওয়ার মতন বাওয়ালির মানুষজনদের, এবং এই মন্দির পুনর্নির্মাণের কাজ যারা করছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। তারা এই ধরনের কাজ আরও করুক এবং আমাদের পশ্চিমবঙ্গের নানান প্রান্তে এই ধরনের মন্দির এবং স্থাপত্য শিল্প পড়ে আছে, নষ্ট হচ্ছে, সেইভাবে কেউই তাদের দিকে নজর দেয় না। সেই জায়গায় বাওয়ালি মানুষজনরা একটা দৃষ্টান্ত স্থাপন করলো আজকে এই সমস্ত মন্দিরগুলোকে ধীরে ধীরে সংস্কার করে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেই সমস্ত মন্দিরগুলো কী অবস্থায় ছিল, আস্তে আস্তে তার নতুন রূপ তারা নিচ্ছে। আশা করা যায় আগামী 1 বছরের মধ্যে এটি একটি অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠবে মানুষের জন্য। তো আপনাদেরকে আগাম জানিয়ে রাখলাম এই জায়গাটি সম্বন্ধে। আপনারা যদি বর্তমানে গুগল ম্যাপে বাওয়ালি রাজবাড়ি লোকেশন দেন তাহলে একদম এই মন্দিরের সামনে নিয়ে যাবে। এই মন্দিরটি হলো মেন মন্দির। গোপীনাথ মন্দির ছিল কোনো এককালে, কিন্তু আজকে দেখুন গাছপালা থেকে শুরু করে মন্দিরের একটা অংশ পুরো ভেঙে চুরে একশেষ হয়ে গেছে, কিন্তু সেই মন্দির আবার পুনর্নির্মাণ হতে চলেছে। তো আমি বাওয়ালি রাজবাড়ির সামনে থেকেই যতটা পেরেছি ছবি তুলেছি। কদিন আগে দোল উৎসব ছিল, সেটাও হয়েছে একদম দক্ষিণেশ্বরের মন্দিরেরই আদলে। এই মন্দির 1710 সালে তৈরি হয়েছিল, বর্তমানে তার এই অবস্থা। সকলকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। বর্তমানে যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটি, সেটাই হলো গিয়ে বাওয়ালি রাজবাড়ি। ধন্যবাদ সকলকে, সকলে ভালো